হ্যালো, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। 2025 সালে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের অর্ধবার্ষিক পরীক্ষার আমি একটা সাজেশন প্রকাশ করেছিলাম। তোমরা অনেক বেশি রেসপন্স করেছো এবং ভিডিওটাকে অনেক বেশি ভালোবাসা দিয়েছো, অনেক ভালোভাবে তোমরা সব কিছু বুঝতে পেরেছো। তো তোমাদের ওখানে সবথেকে বেশি কমন যে প্রশ্নটা ছিল যে ম্যাম আপনি যে সাজেশনটা দিয়েছেন সেই সাজেশনের উত্তরগুলো আমরা কোথায় পাবো। তো উত্তরগুলো তোমরা অনেকেই খুঁজে পাচ্ছ না, আবার অনেকেই কিন্তু খুঁজে পাচ্ছ। তো আশা করি আজকের এই ভিডিওটা দেখার পর তোমাদের কোনো প্রশ্নের উত্তর আর এখানে ওখানে খুঁজে বেড়ানো লাগবে না। আমাদের এই চ্যানেলে সব কিছুর সারমর্ম, সারাংশ, ভাব সম্প্রসারণ, রচনামূলক এবং অনুচ্ছেদ রচনা সব কিছুরই কিন্তু আমরা অ্যান্সারের ভিডিও আজকে আমরা তোমাদের সামনে প্রকাশ করব। তো অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য। তো প্রথমেই আমরা চলে যাব সারাংশ সারমর্মতে। দেখো, প্রথমেই আমি যে সারাংশটার কথা বলেছিলাম যে বাঙালি যেদিন ঐক্যবদ্ধ হয়ে বলতে পারবে বাংলা সেদিন তারা অসাধ্য সাধন করবে, এটা মূলত সারাংশ আমি 4টা দিয়েছিলাম। 4টার মাঝে প্রথমে আমি ইম্পর্টেন্ট বলেছিলাম এইটা। তো এটা তোমাদের বোর্ড বই, অর্থাৎ বোর্ড বই যে ব্যাকরণ, আমি দেখো এখানে কিন্তু প্রথমে আগে বইটা ছবি দেখিয়ে নিয়েছি। এই বইটা আশা করি তোমাদের সকলের কাছেই আছে। তো এই বইটার 93 পেজে, পেজ নাম্বার 93-এর 2.3-এর এই এটা সারাংশ। এই সারাংশটা খুব বেশি ইম্পর্টেন্ট। এটা পরীক্ষায়, অর্ধবার্ষিক পরীক্ষায় পড়ার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট একটা টপিক, যে বাঙালি যেদিন ঐক্যবদ্ধ হয়ে বলতে পারবে। এতটুকু তোমাদের কিন্তু দেয়া থাকবে প্রশ্নে, তোমাদেরকে অ্যান্সার করতে হবে বা লিখতে হবে। এই সাইডে এই যে এতটুকু, যে বাঙালি প্রেম, শক্তি ও জ্ঞান শক্তিতে পৃথিবী বিখ্যাত, কিন্তু আলস্য তাদের দুর্বল করে রেখেছে। অলসতা আর কাজের প্রতি অনীহার জন্য তারা জগতে সব কিছু থেকে পিছিয়ে আছে। এই আলস্য ও কর্মবিমুখতাকে উপেক্ষা করে বাঙালিকে জেগে উঠতে হবে, তবেই এই বাংলা প্রকৃত অর্থে বাঙালির হবে। তো দেখো, এইটাই ছিল আমাদের যে সাজেশনটা দিয়েছিলাম, সেই সাজেশনের প্রথমটার অ্যান্সার। এবার দ্বিতীয় যেটা আমি দিয়েছি, যে একজন মানুষ ভালো কি মন্দ আমরা তা বুঝতে পারি কি তার ব্যবহার দিয়ে, সে ভদ্র কি অভদ্র তাও বুঝতে পারি তার ব্যবহার দিয়ে। ব্যবহার ভালো হলে লোকে তাকে ভালো বলে, তাকে পছন্দ করে। ব্যবহার খারাপ হলে লোকে তাকে খারাপ বলে, তাকে অপছন্দ করে, তার সঙ্গে মিশতে চায় না, তার সঙ্গে কাজ করতে চায় না, তাকে কাছে ডাকতে চায় না। তোমার ব্যবহার দিয়েই তোমার মনুষ্যত্বের পরিচয়। এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। এই টপিকটা তোমাদের যদি পরীক্ষায় আসে তাহলে এখান থেকে এতটুকু তোমাদের প্রশ্নে দেওয়া থাকবে। তোমাদের এতটুকু অ্যান্সার করতে হবে যে সুন্দর ব্যবহারের মাধ্যমেই মনুষ্যত্বের পরিচয় নিহিত। মানুষের কথাবার্তা, মনোভাব ও আদব কায়দার মধ্য দিয়েই সুন্দর ব্যবহারের প্রকাশ ঘটে। ভালো ব্যবহার দিয়ে সহজেই অপরের ভালোবাসা পাওয়া যায়। সুন্দর স্বভাবের মধ্যেই মানুষের সৌন্দর্য ফুটে ওঠে। এতটুকু কিন্তু তোমাদের অ্যান্সার। এবার যেটা আমি ইম্পর্টেন্ট বলেছিলাম সেটা হচ্ছে যে সূর্যের আলোতে রাতের অন্ধকার কেটে যায়, শিক্ষার আলো আমাদের অজ্ঞানতার অন্ধকার দূর করে, আমাদের দৃষ্টিতে চারপাশের জগৎ আরও সুন্দর হয়ে ওঠে, আমরা জীবনের নতুন অর্থ খুঁজে পাই। শিক্ষার আলো পেয়ে আমাদের ভেতরের মানুষটি জেগে ওঠে, আমরা বড় হতে চাই, বড় হওয়ার জন্য চেষ্টা করি, আমরা সুন্দর করে বাঁচতে চাই, বাঁচার জন্য বাঁচতে চাই, আর সুন্দর করে বাঁচতে হলে চাই জ্ঞান, সেই জ্ঞানকে কাজেও লাগানো চাই। শিক্ষার ফলে আমাদের ভেতর যে শক্তি লুকানো থাকে তা ধীরে ধীরে জেগে ওঠে, আমরা মানুষ হয়ে উঠি। তো এতটুকু তোমাদের প্রশ্নে দেওয়া থাকবে, এতটুকুর অ্যান্সার তোমাদেরকে করতে হবে। যে সূর্যের আলো যেমন অন্ধকার দূর করে, তেমনি শিক্ষার আলো মনের অন্ধকার দূর করে দেয়। আমাদের প্রত্যেকের ভেতরে শক্তি লুকানো আছে, শিক্ষা এই শক্তির বিকাশে সাহায্য করে। শিক্ষার ফলে আমরা জ্ঞান ও দক্ষতা লাভ করে নিজের শক্তিকে কাজে লাগায় যথার্থ মানুষ হয়ে উঠি। তো এই ছিল আমাদের সারাংশ যে সাজেশনটা, সেই সাজেশনের অ্যান্সারগুলো।
এবার চলো আমরা সারমর্ম পাঠে চলে যাই। সারমর্ম আমি 4টা দিয়েছিলাম, 4টারই অ্যান্সার তোমাদেরকে দেখিয়ে দেবো। যদিও এই যে বোর্ড যে বইটা ব্যাকরণ, এই বইয়ে 4টারই অ্যান্সার দেওয়া নেই, একটার অ্যান্সার দেওয়া আছে। আমি আমার বিভিন্ন বই থেকে কালেক্ট করে তোমাদের আর 3টার অ্যান্সার আজকে দেখিয়ে দিব। তো প্রথম যে সাজেশনটা ছিল যে এই যে বিটপি শ্রেণী হেরি সারি সারি কি আশ্চর্য শোভাময় যাই বলিহারি, এটা কিন্তু আমি দিয়েছিলাম প্রশ্নে। তো এটা ছিল, এর অ্যান্সারটা কিন্তু এই সাইডে দেওয়া আছে। এই যে গাছ ফলে পরিপূর্ণ হয়ে নত হয়, তাতে তার গৌরব থাকলেও অহংকার থাকে না, কিন্তু মানুষের অর্থ হলেই অহংকার, অর্থ ফুরিয়ে গেলেই মাথা নিচু হয়। গাছ ফলশূন্য হলেও কিন্তু মাথা সোজা করে দাঁড়িয়ে থাকে, নিজ স্বভাবের মানুষের মতো সে কারোর কাছে অবনত হয় না। এটাই আমাদের সারমর্ম প্রথমটা। আচ্ছা, এখানে আমি তোমাদের সুবিধার্থে একটা কথা বলি। এখানে অনেকেই আসছো আজকের এই ক্লাসটা আমার চ্যানেলে নতুন, যারা করছো আমার চ্যানেলে, যারা আজকে নতুন তাদের জন্য একটু বলি। তারা কিন্তু অনেকেই হয়তো বুঝতে পারছো না যে এই কোন সাজেশনের কথা আমি বলছি বা কোন সাজেশন থেকে আমি পড়াচ্ছি। আসলে সবার কিন্তু জানার জন্য আমি একটা বলে রাখি। আমি এই যে 2025 সালে তোমাদের 8ম শ্রেণীর যে অর্ধবার্ষিক পরীক্ষাটা হবে, এই পরীক্ষায় কোথা থেকে প্রশ্নগুলো করা হবে এবং প্রশ্নগুলো ঠিক কত মার্কের থাকবে, তোমাদের কোন জায়গা থেকে প্রশ্নগুলো করা হবে, সব কিছু ডিটেলসে একটা ভিডিও অলরেডি আমি আপলোড করেছি। তো ওই ভিডিওটা দেখার পরে তারপরে অবশ্যই এই ভিডিওটা দেখবা। আর এই ভিডিওটা দেখে তারপরে ওই ভিডিওটা দেখলেও প্রবলেম নেই, কিন্তু অবশ্যই ওই ভিডিওটা একটু দেখবা, কারণ ওটা হচ্ছে পুরো সাজেশনমূলক ভিডিও। ওটাতে পুরো 50 মার্কের একটা প্রিপারেশান তোমরা ওখান থেকে পেয়ে যাবা। আচ্ছা চলো, এবার আমরা 1 নম্বর সারমর্মটা দেখলাম, এখন বাকি 3টা সারমর্ম সমাধান দেখে আসি। এই যে এখানে আর একটা আছে, ছোট ছোট ধূলিকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল, মুমূর্ষু নিমেষ কাল তুচ্ছ পরিমাণ, গড়ে যুগ যুগান্তর অনন্ত মহান, প্রত্যেক সামান্য ত্রুটি ক্ষুদ্র অপরাধ ক্রমে টানে পাপ পথে ঘটায় প্রমাদ, পতি করুণার দান স্নেহপূর্ণ বাণী, এই ধারায় স্বর্গ শোভা নিত্য দেয় আনি। আচ্ছা, তোমাদের সারমর্ম কতটুকু দেয়া থাকবে, তোমাদের কতটুকু করতে হবে এটা আমি আগে বলে দিই। তোমাদের দেখো প্রশ্নে কিন্তু এখান থেকে এতটুকু দেয়া থাকবে। হ্যাঁ, তোমাদের যে প্রশ্নটা পরীক্ষার হলে দেয়া থাকবে সেই প্রশ্নটাই এতটুকু দেয়া থাকবে, তোমাদের অ্যান্সার করতে হবে। এই যে এখান থেকে প্রথমে সুন্দর করে সারমর্মটা লিখবা, লেখার পরে ক্ষুদ্র বলে কোনো কিছুকে তুচ্ছ করতে নেই, ক্ষুদ্র থেকেই বৃহত্তের সৃষ্টি, বালিকণা নিয়ে মহাদেশ, বিন্দু বিন্দু জল নিয়ে মহাসাগর এবং ক্ষুদ্র মুহূর্তগুলোর সমন্বয়ে যুগান্তরব্যাপী কাল গড়ে ওঠে, তেমনি সামান্য ত্রুটি বৃহৎ অনিষ্টের কারণ হয়ে দাঁড়ায়। যুগান্তরে মহৎ কর্ম ক্ষুদ্র হলেও তা পৃথিবীকে স্বর্গময় করে তোলে। এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তোমরা পরীক্ষার হল থেকে বেরিয়েই বুঝতে পারবা এই সাজেশনটা তোমাদের ঠিক কতটা উপকার এসেছে আর সাজেশনটা কতটা কার্যকারী ছিল। আচ্ছা চলো, এবার আমরা আর একটা ইম্পর্টেন্ট সারমর্ম দেখি। এখানে আরেকটা ইম্পর্টেন্ট আছে যে কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতেই সুরাসুর, রিপোর্ট তারণে যখনই মোদের বিবেক পায় লয়, আত্মগ্লানির নরক অনলে তখনই পুড়িতে হয়, প্রীতি ও প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই কুড়ে ঘরে। এই যে এটা এমন কোনো বোর্ড নেই বা এমন কোনো বছর নেই যে এই প্রশ্নটা আসে না। এই প্রশ্নটা যদি তোমার কমনের কথা বলো তাহলে 100% এটা একটা ভিআইপি টপিক। হ্যাঁ, এটা এত ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এক কথায় এই টপিকটা খুব বেশি পছন্দ স্যারেদের। প্রশ্ন যারা করে যেসব এক্সামিনাররা, তারা এই টপিকটা ঘুরিয়ে ফিরিয়ে বেশি দিতে পছন্দ করে। এই যে স্বর্গ নরক বেশি দূরে নয়, মানুষের মাঝে তা বিরাজমান, কর্মফলের মাধ্যমে মানুষে স্বর্গের সুধা ও নরকের যন্ত্রণা ভোগ করে থাকে। মানুষ যখন নিজের অপকর্মের ফল উপলব্ধি করতে পারে তখনই সে নরক যন্ত্রণা অনুভব করে, আবার যখন পরস্পর ভালোবাসার বন্ধনে মিলিত হয় তখনই স্বর্গীয় আনন্দ অনুভব করে। এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা এত পরিমাণের ইম্পর্টেন্ট, তোমরা পরীক্ষার হলে যাওয়ার পরে কিন্তু বুঝতে পারবা।
তো এগুলোই ছিল আজকের ভিডিওতে সারাংশ সারমর্ম থেকে যে প্রশ্নগুলো আসবে তার একটা সাজেশন। তোমরা জাস্ট এই তিনটা 6টা পড়লেই এখান থেকে একদম 100% 2টা কমন পেয়ে যাবা। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর কোন বিষয়ের উপরে ভিডিও পেতেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা আগামীকাল কিন্তু ভাব সম্প্রসারণের উপরে ভিডিও নিয়ে আসবো। অবশ্যই দেখতে থেকো, আমাদের চ্যানেলের উপরে চোখ রেখো। আমাদের চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সকলকে।